বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না পুডিং করতে লাগবে। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়ে নিয়েছি, এখানে 2টো ডিম, আর এখানে 500 দুধকে চিনি দিয়ে গরম করে 5 টেবিল চামচ চিনি দিয়েছি, দিয়ে গরম করে সেটাকে ঠান্ডা করে নিয়েছি। এবার আমি পুডিংটা শুরু করব। শুরুতেই আমি ডিমটাকে এই বাটিতে ভালো করে ফেটিয়ে নেব, আর পাউরুটিটাকে মিক্সিতে ডাস্ট করে নেব। এই যে আমি পাউরুটির ডাস্টটাকে, দুধটাকে আর ডিমটাকে ফেটিয়ে, আর ওর মধ্যে চিনি দেওয়া ছিল, সব ফেটিয়ে এরকম একটা ব্যাটার তৈরি করেছি। ভালো করে ফেটিয়ে নেবেন। প্রথমে ডিমটা ফেটিয়ে নেবেন, তার মধ্যে দুধটাকে দিয়ে ভালো করে ফেটাবেন, তারপরে অল্প অল্প করে পাউরুটির ডাস্টটাকে দেবেন। আপনারা চাইলে পাউরুটির ধারগুলো কেটে বাদও দিতে পারেন। আমি সবই দিয়ে দিয়েছি। এবার এইটাকে আমি ভাপাতে বসাবো। ভাপানোর জন্য আগে আমি কড়াতে 3 টেবিল চামচ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে তারপরে আপনাদের দেখাচ্ছি। এই যে ক্যারামেল তৈরি করার জন্য আমি 3 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 2 টেবিল চামচ জল দিয়েছি। এই যে ভালো করে এটাকে আমি লাল লাল রঙের করে তারপরে এই বাটির মধ্যে আমি এই ক্যারামেলটাকে ভালো করে ঢেলে দেবো। এই দেখুন, চিনির ক্যারামেলটাকে তৈরি করে যে বাটিতে আমি পুডিংটা বসাবো সেই বাটিতে ভালো করে এইভাবে চারদিকে ছড়িয়ে দিয়েছি। এবার পুডিংটা আমি এই বাটির মধ্যে ঢেলে দেব। এই যে বাটির মধ্যে আমি পুডিংটা সব ঢেলে দিয়েছি ব্যাটারটাকে, আর এদিকে আমি জলটা গরম করতে বসিয়েছি। এই জলের ওপর, কড়ার ওপর ওর মধ্যে জল দেবেন, আর ওর মধ্যে একটা স্ট্যান্ড দেবেন যার ওপর ওই বাটিটা রাখা হবে। রেখে বাটিটাকে ভালো করে ঢাকা দিয়ে তার ওপর আর একটা ঢাকা দিয়ে প্রথমে আমি 5 মিনিট জোরে আঁচে রাখবো, তারপরে আর বাকি 30 মিনিট মিডিয়াম আঁচে আমি এটাকে ভাপিয়ে নেব। এই দেখুন, প্রথমে বাটিটার ওপর আমি এইভাবে একটা ঢাকা দিয়ে নিয়েছি, তার ওপর আমি এই যে একটা পুরো কড়াটাকে ঢাকার জন্যে এই রকম একটা বড় ঢাকা আমি দিয়ে নেব। এবার জোরে আঁচে আমি 5 মিনিট এটাকে, জলটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ জোরে আঁচে রাখবো, তারপরে আঁচটাকে মিডিয়াম করে দেবো, দিয়ে 30 মিনিট ধরে আমি রেখে দেবো। এই যে পুডিং এবার ঢাকা খুলে দেখব এটা কেমন হয়েছে। 30 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটাকে খুলে দেখছি। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। আর আমি একটা ছুরি ঢুকিয়ে দেখব এর গায়ে লাগছে কিনা। দেখুন, এর গায়ে একটুও লাগেনি, তার মানে পুডিংটা তৈরি হয়ে গেছে। এবার আমি এইটাকে ঠান্ডা করব, ঠান্ডা করে নর্মাল করে ফ্রিজে রাখবো, তারপরে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন পুডিংটা কি সুন্দর হয়েছে, কি সুন্দর কালার এসছে। আমি এবার একটা ছুরি দিয়ে এই বাটিটার চারধারে একটুখানি পুডিংটাকে ছাড়িয়ে নেব, নিয়ে এই প্লেটে আমি ঢালবো। এই দেখুন কেমন সুন্দর কালার এসছে পুডিংটার, দেখেছেন? এই দেখুন সাইডটা দেখুন, এই যে সাইডটা এইরকম আর ওপরটা এইরকম। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন এই যে কি নরম, দেখুন বন্ধুরা কি সুন্দর। এই দেখুন, এই যে দেখেছেন কি সুন্দর হয়েছে। এই দেখুন কি সুন্দর হয়েছে, নরম, দেখেছেন? নরমে পুরো ভেঙে যাচ্ছে, এত সুন্দর নরম হয়েছে। দেখুন এইভাবে আপনারা করবেন, আর পুডিংটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা বাড়িতে করে খাবেন, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হলো। আর পুডিংটা পুজোর মধ্যে একদিন আপনারা করে খাবেন, আর আমি যেভাবে করেছি এইভাবেই করবেন। আর যদি আপনাদের এই পুডিংটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, কি সুন্দর নরম হয়েছে। দেখুন বন্ধুরা, এবার এটাকে আমি ফ্রিজে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে আপনাদের সবাইকে খেতে দেবো। আমার স্বামী, আমার মেয়ে, আমার ছেলে, সবাইকে আমি খেতে দেবো। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে।